ভাইজির বিয়ে হয়ে যাওয়ার পর কিভাবে বিদায় হয়েছিল সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। খুব ইমোশনাল জায়গা এটা, যেটা নাকি বিদায়ের মুহূর্তটা খুবই খারাপ লাগে। সেই দিনই বিয়ে হয়েছিল, সেই দিনই বিদায় হয়ে গেছিলো। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন কনেকে রেডি করতে বসানো হয়েছিল, তারপর সবাই মিলে একটু ফটো টটো তোলা হচ্ছিল। এদিকে দেখেন বাবার কাজ করছে এই যে আমার এক দাদা, বুড়ন দাদা, আর এই যে পতি, তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ, তারা করছে এই কাজটা। আর এইজন হচ্ছে কনের মার সঙ্গে যে আমার মা বসে আছে, এইজন রাজু দাদা ক্যালকাটার থেকে আসছিলেন। তো দাদা খুব মানে হাসি ফুর্তি করা মানুষ, খুব ভালো লেগেছে মিলে ঝুলে। আমার বাড়িতে এসেছেন, খুব আনন্দ করেছেন। আর এদিকে দেখেন জামাই এসে পড়েছিল, সবাই খুব আনন্দ ফুর্তি করে জামাইকে বরণ করছিল। এদিকে সোহাগ বাতি দিয়ে যেটা শুভ দৃষ্টি হয় সেটাও হয়ে গেছিলো। এদিকে মালা বদল টদল হয়ে তারপরে দেখেন এই যে মানে আমার তার ছোট ভাইজি মানে সে মিষ্টি খাওয়াচ্ছিল। তারপর এদিকে তো দানের জন্য বসে গেছে, দান হচ্ছে। তো এদিকে দেখেন এই যে আমার দাদা যে বলছিলাম দান করছিল। তো এদিকে সবাই বরযাত্রী বলেন আর কন্যের বাড়ি বলেন সবাই বসে দেখছিলেন ভালো করে বিয়েটা হচ্ছে কিনা। তারপরে যজ্ঞের আগুনটাও দেখেন কত সুন্দর করে উঠেছে। প্রচুর গরম ছিল, যজ্ঞের সামনে তো দাঁড়ানোই যাচ্ছিল না। তারপর দেখেন যা যা নিয়ম করে মানে ঠাকুরমশাই সেগুলো নিয়ম করে নিয়েছিল, সেগুলো নিয়ম করে টরে তারপরে ছিল খৈদান। তো খৈদানটাও হয়ে গেছিলো। আমার আর দিদির ছেলে করেছে খৈদান। তো খৈদানটা খুব সুন্দর করে হয়েছে, অনেক সুন্দর করে বিয়েটা হয়েছে। সবাই সাহায্য করে বিয়েটা দিয়েছেন, খুব ভালো হয়েছে। তারপরে দেখেন এদিকে হলো পাশা খেলা, যেটা বলে কড়ি খেলা হয়, ধান দিয়ে খেলা হয়। তারপর অনেক কিছু থাকে, সেটার মধ্যে হার জিত হয়, হাজব্যান্ডও জিতে না ওয়াইফ জিতে। তো সেখানে ওয়াইফ জিতে গেছিলো, তো বারবার বলছিল আর কি দেবে। তো জামাই লাস্টেতে বলছে তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাবো, আর কি লাগে বলো। তো সেগুলো নিয়ে খুব হাসি ফুর্তি হচ্ছিলো। জামাইও খুব ফুর্তিবাজ, এই দেখেন জামাই উঠিয়ে নিয়ে যাচ্ছে, বলছে আজকে উঠিয়ে নিয়ে যাব। তো কুলেই উঠিয়ে নিয়েছিল, আমি সেই ক্লিপটা নিতে পারিনি। আর সবাই হাসি ফুর্তি করে মানে খুব হাসি ফুর্তি হয়েছে, খুব আনন্দ হয়েছে বিয়েতে, খুব ভালো লেগেছে। ভাবা যায়নি যতটুকু, তার থেকেও অনেক ভালো হয়েছে। তো বরযাত্রী থেকে ধরে দেখেন সবাই উঠে হাসি ফুর্তিতে লেগে গেছে, খুব ফুর্তি হয়েছিল। তারপর তো চলে আসলো বিদায়ের পালা। তো জামাইকে নিয়ে আসলো বাড়িতে, অন্য একটা বাড়িতে বিয়ে হয়েছিল। তো এখানে নিয়ে আসছে, নিয়ে এসে তারপরে তো জামাইরা ভাত খায় না, ওদের নিয়ম আছে। তো খই দই চিড়া খেয়ে গেছে, সঙ্গে আমার মাও মানে খই দই চিড়া খেয়েছে। মাও সারাদিন ভাত খায়নি, কেন কি মা স্বস্তিনী নেওয়া ওখানে মাছে ভাতে, সেই জন্য ওই দিন খায়নি মা ওখানে। তো বলছিলাম ঘরে এসে পড়ো, তো ঘরে আসেনি, ওখানেই খাওয়া দাওয়া করেছে জামাই বউর সঙ্গে। তারপরে দেখেন বিদায়ের পাল্লা, তো বিদায় দেওয়া হচ্ছে। এই যে আমার দিদি আর মেশাতো দিদি সে ধানদুপা দিচ্ছে। সবাই যে সামনে ছিল ধানদুপা, সেই সময়টা তো কে দিচ্ছে কে না এরকম মানে মনে থাকে না, তখন রাত্র হয়ে গেছিলো অনেক। তো আদর করছে দেখেন পিসিরা। তারপর তো ওই যে ধান এক মুঠি রেখে যায়, এক মুঠি দিয়ে যায়। তো দাদা তো নেই, দাদাকে দেখে দেখেন ও এত ইমোশনাল হয়ে পড়েছে, কী বলবো। এই সময়টা আমার চোখের জল বেরিয়ে যাচ্ছে, আমি কি ভিডিও করব। আমার মানে খুব দুঃখ লাগছিলো, কিন্তু রেখেছি ভিডিওগুলো যাতে মানে পরে সবাই দেখতে পারে। তারপরে দেখেন এই যে বিদায়ের সময় খুব গরম ছিল বলে তার শরীরটা খুব খারাপ করেছিল ভাইজির। তো তাই তার ওড়না টোনাগুলো খুলে দেওয়া হয়েছে। আর এদিকে বরযাত্রী পাত্রী আমাদেরকে বিদায় দিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে গাড়িও বেরিয়ে গেছে। তো খুবই খারাপ লাগছিল। সারা দিনটা, আগের দিনটা অধিবাস পানি খেলি খুব আনন্দে কেটেছে। তো যখন মেয়ে বিদায় হয়ে যায় তখন তো মনটা খুব খারাপ হয়েই যায়। তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। পুরো ভিডিওটা যতটুকু আমার কাছে ক্লিপ ছিল আপনাদেরকে দেখিয়েছি। আর বৌভাতে যেতে পারিনি, ওইগুলো যদি ক্লিপ পরে দিয়ে পাই আপনাদেরকে দেখাবো। এই যে খই ছেটানো হচ্ছে, মেয়ে বিদায় হলো। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।